This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বকেয়ার 900 কোটি টাকা আসানসোলে পিএইচই অফিসে ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ। পুজোর আগে বকেয়া টাকার দাবিতে প্ল্যাকার্ড হাতে ইসমাইলের রহমতনগরে বিক্ষোভ। কাজ করে গেছেন অথচ টাকা মেলেনি। চরম দুর্ভোগে অন্তত 150 ঠিকাদার এবং কয়েকশো কর্মী। প্রায় 900 কোটি টাকা বকেয়া বলে দাবি বিক্ষোভকারী ঠিকাদারদের। টাকা না মিললে কাজ বন্ধ করার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। আর একবার জানাই আপনাদের, বকেয়া 900 কোটি টাকা আসানসোলে পিএইচই অফিসে ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ ঠিকাদারদের। আন্দোলন বললে ভুল হবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন পর্যন্ত গত আগস্ট মাস থেকে আজকে পর্যন্ত কোনো পেমেন্ট নেই। হ্যাঁ, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের পাওনাদাররা এসে ঝামেলা করছে, লেবার যারা কাজ করেছে, লেবার মিস্ত্রি তারা ঝামেলা করছে। এই কথা সত্যি। আমরা কিন্তু আমার 39-40 বছর হয়ে গেল আমরা কিন্তু পুজোর সময় কিছু না কিছু পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে যা হয়ে গেল, আজকে পেমেন্টের কোনো নামমাত্র নেই। হ্যাঁ, আমরা খুব বড় খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছি। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। পুজোর আগে কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় পর পর বোমা বিস্ফোরণ। এই মুহূর্তের বড় খবর, পুজোর আগে আবার কোচবিহারে বোমা আতঙ্ক। দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে একের পর এক বিস্ফোরণ। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণ। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোহিনুর খাতুন বিবি এবং তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোজাফফর রহমানের বাড়িতে বিস্ফোরণ। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ আরো তাজা বোমা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছে। কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। সাহেবগঞ্জ পঞ্চায়েত এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণ। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, কি কারণে বোমাগুলো মজুদ ছিল, কে আনলো, কিভাবে ফাটলো, পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পারলো? দেখো, তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি হয়েছে এবং সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। শুধু এক জায়গায় নয়, তিনটি জায়গায় কালকে কিন্তু বোমা ফাটার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং কে বা কাহারা কিভাবে এই ঘটনা ঘটলো বা কারা এই ঘটনা ঘটালেন, এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু নয়, কারণ এটা নিয়ে একটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। তবে সম্প্রতি জেলা তৃণমূল কংগ্রেসের কমিটি গঠিত হয়েছে, ব্লক কমিটি গঠিত হয়েছে, অঞ্চল কমিটি গঠিত হয়েছে। এর সাথে সেই কমিটির কোনো যোগাযোগ রয়েছে কিনা তা স্পষ্ট না হলেও অনেকেই কিন্তু বলছেন যে তৃণমূলের অন্তর্দলীয় খণ্ডলই এই বোমা বিস্ফোরণের কারণ। বুঝতে পেরেছি সুমন, আমাদের সঙ্গে